আছেন? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি ভিতরে আসতে পারি? হ্যাঁ, ভিতরে আসেন, বসেন। ম্যাডাম আমি তো অনেক আগেই বসছি। আচ্ছা ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম বাঙালি। আপনার জাতীয়তা জিজ্ঞেস করি নাই, আপনার নাম জিজ্ঞেস করছি। ম্যাডাম আমার নামই বাঙালি। মানে? ম্যাডাম আমার নাম মোহাম্মদ পারভেজ বাঙালি। নামের সাথে আবার বাঙালিও লাগাইছেন? আচ্ছা, আপনি লেখাপড়া কত দূর করছেন? ম্যাডাম ধরেন 3.5 কিলোমিটার হবে। 3.5 কিলোমিটার মানে? আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন? ম্যাডাম ফাইজলামি করবো কেন? সত্যি আমি যে স্কুলে লেখাপড়া করছি আমার বাসা থেকে ওই স্কুল 3.5 কিলোমিটার দূর। জিজ্ঞেস করি একটা, বুঝে একটা উত্তর দেয় আরেকটা, মেজাজটাই আমার খারাপ করে দিল। আচ্ছা বলেন তো, দেশপ্রেমিক কাকে বলে? ম্যাডাম অন্য দল ছেড়ে আপনার দলে এসে যে যোগদান করবে তাকে দেশপ্রেমিক বলে। আচ্ছা, বিশ্বাসঘাতক কাকে বলে? যারা আপনার দল ছেড়ে অন্য দলে যোগদান করবে তাদেরকে বিশ্বাসঘাতক বলে। আচ্ছা, এরকম একটা ইংলিশ বলেন তো যেটা আমরা অ্যাভেলেবল শুনে থাকি। ম্যাডাম আপনার বিয়ে হয়েছে? না। আই লাভ ইউ। হোয়াট ননসেন্স! মেয়ে মানুষ দেখলেই কি আই লাভ ইউ বলতে মন চায়? বেয়াদব কোথাকার! ম্যাডাম আপনি আমারে ভুল বুঝছেন। আমি হয়তো আপনাকে বোঝায় বলতে পারিনি। 2 বছরের ফোকলা দাঁতের বাচ্চা হইতে 80 বছরের বুড়া বুড়ি সবাই আই লাভ ইউ বলে। আচ্ছা আচ্ছা, আমারই ভুল হইছে। আরেকটা ইংলিশ বলেন তো, বজ্রপাতে একটি লোক মারা গেছে। বজ্রপাতে বজ্রপাতে একটি লোক। আরে বুঝেন নাই, আকাশেতে ঠাডা পড়ে মানুষ মরে, সেইটার ইংলিশ জিজ্ঞাসা করছি। ও ঠাডা পড়ে লোক মারা গেছে, এটা ইংরেজিতে বলতে হবে। এবার আমি বুঝতে পারছি। ম্যাডাম আমি তো সৌদি আরব ছিলাম, আমি এবার আরবিটা ভালো পারি। উত্তরটা আমি আরবিতে দেই। আচ্ছা ঠিক আছে, আরবিতেই বলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা আবার কেমন আরবি? ম্যাডাম আমাদের দেশে তো ঠাডা পড়ে লোক মারা গেলে আরবিতে এইটাই বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি প্রশ্ন জিজ্ঞাসা করব? আমার মেজাজটাই খারাপ হয়ে গেছে। আপনার জন্য লাস্ট প্রশ্ন, আপনার ভিতর এমন প্রতিভা অভিজ্ঞতা আছে যেটা শুনলে বা দেখলে আমি চমকে যাব? ম্যাডাম আমি যদি দায়িত্ব পারি তাহলে আমার চাকরিটা হবে তো? হ্যাঁ, চাকরি হবে। ম্যাডাম আমি আপনার বিয়ে করতে চাই। এই, তুই কি এখানে ইন্টারভিউ দিতে আসছস না বিয়ে করতে আসছস? ম্যাডাম আপনি তো আমাকে বলেন আপনাকে চমকে দিতে পারলে আপনি আমাকে চাকরি দিবেন, কিন্তু আপনি আমাকে থাপ্পড় দিলেন। তোর কোথাও চাকরি হবে না, তুই বের হ আমার অফিস থেকে।